তো আমরা জানি এবছর ক্লাস 9-এর যে রেজিস্ট্রেশন সেটা অনলাইন প্রসেসে হবে 15ই জুলাই অর্থাৎ 15/7/2024 থেকে 31শে আগস্ট 2024 পর্যন্ত এটা হবে। তো এই সংক্রান্ত একটা নির্দেশিকা বেরিয়েছে কীভাবে অনলাইনে করতে হবে তার। তো আমি মেন যে পয়েন্টগুলো সেগুলো আমি একটু শেয়ার করার চেষ্টা করছি। তো এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন ফি 20 টাকা এবং প্রিন্টিং এবং স্টেশনারি চার্জ 35 টাকা, টোটাল 55 টাকা ফি নেওয়া হবে পার ক্যান্ডিডেট। এবং এখানে দুটি উপায়ে এটা বলা হচ্ছে যে পেমেন্ট করার ব্যাপারটা, একটা ই মোডে থ্রু ইমোড একটা সাবমিট করা যাবে, যেটা এখানে কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে জেনারেল ফান্ডের, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের। আর আরেকটা বলা হচ্ছে অটোমেটিক্যালি ফিল্ড ইন ই কালেকশন একটা চালান বেরোবে, যেই চালানটা পরে যদি এখানে কেউ চুজ করে যে আমি অফলাইনে দেবো, তাহলে সেটা ওই প্রিফিল্ড যে চালান সেটা বেরিয়ে এসে এটা অফলাইনে জমা দেওয়ার পর সেটা কিন্তু ওই জেরক্স ফর্মের সঙ্গে জমা দিতে হবে। একটু পরে সেটা আমি বলছি। তো ফিল আপ করার সময় মিস্টার, মিস, শ্রী, শ্রীমতী এইগুলো লেখা চলবে না, এগুলো আমরা মোটামুটি জানি। ডেট অফ বার্থের ক্ষেত্রে বলা হচ্ছে 31/10/2011 মধ্যে ছাত্রছাত্রীদের বয়স হতে হবে, তাহলে তারা মানে এবারের জন্য অর্থাৎ 2026-এর মাধ্যমিকের জন্য অর্থাৎ 2024 সালে রেজিস্ট্রেশন করতে পারবে। এবং বলা হচ্ছে যে 31/10/2011 পরে জন্ম তারিখ হলে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু করা যাবে না। তবে এখানে বলা হয়েছে স্পেশাল পারমিশন কিছু যদি থাকে এজ সংক্রান্ত, তাহলে সেটা অবশ্য পারমিশনের ব্যাপার আছে অ্যাডহক কমিটির প্রেসিডেন্টের, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের। এখানে ছবি এবং যে অর্থাৎ ফটোগ্রাফ এবং সিগনেচারের ক্ষেত্রে বলা হয়েছে যে ছবি হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে ছবি, এবং ছবির ওপরে কোনো সিগনেচার হবে না। এবং সিগনেচার ছাত্রছাত্রীরা নর্মাল ম্যানারে যেভাবে সিগনেচার করে ইংলিশে, কোনো ব্লক লেটারে নয়, সেইভাবেই সিগনেচার করবে। আবারও একবার যে ছবির ওপরে কোনো সিগনেচার কিন্তু হবে না। এবং ছবির ক্ষেত্রে আর একটা কথা এখানে বলা আছে যে স্পেস থাকবে, সেই স্পেসে মানে নির্দিষ্ট সাইজের মধ্যে ওখানে যেটা থাকবে সেই সাইজের মধ্যে ওখানে কিন্তু বসাতে হবে সিগনেচার এবং ফটোগ্রাফ। তবে আগে থেকে এইগুলো ডেস্কটপে মানে যে কম্পিউটারের মাধ্যমে আমি কাজটা করব সেখানে কিন্তু আগে থেকে এগুলো কিন্তু আগে থেকে ডাউনলোড মানে আপলোড করে রেখে দেবো, যাতে করে পরে আমার এটা মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ফটোগ্রাফ এবং সিগনেচার ঠিক জায়গাতে আমরা যেন বসাতে পারি। তো আগে থেকে সেইগুলো কিন্তু আমরা ওখানে স্ক্যান করে রেখে দেবো ডেস্কটপের মধ্যে। এখানে বলা হচ্ছে যে 15/7/2024 থেকে 31/8/2024 মধ্যে এটা ফর্ম সাবমিট করা যাবে অনলাইনে, এটা বলা হয়েছে। ইন্ডিভিজুয়াল ফিল্ড ইন ফর্ম যখন আমরা করব ফিল আপ মানে যখন সাবমিট করব, তখন অবশ্যই ডিউলি ভেরিফাইড যেন করা হয় সাবমিশন করার আগে। এবং ডাউনলোড কপি যেগুলো ইন্ডিভিজুয়াল ফর্ম যেগুলো ডাউনলোড কপি হয়ে আসবে সেগুলো প্রিজার্ভ করে রেখে দেবো স্কুলে। সেটা সাইন অবশ্যই ক্যান্ডিডেটের এবং হেড অফ দ্য ইনস্টিটিউটের সিগনেচার করে রেফারেন্স মানে ফিউচার রেফারেন্সের জন্য অবশ্যই রেকর্ড করে রাখতে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে ওই ওয়েবসাইটটা আমাদের যেটা বিফোর লগ ইনের আগে অর্থাৎ লগ ইন করার আগে অবশ্যই হাউ টু ইউজ দ্য ওয়েবসাইট তার মানে এইগুলো যেন মানে কেয়ারফুলি আমরা চেক এবং ভেরিফাইড করে মানে স্পেশালি যেন আমরা ওইটাকে ইনস্ট্রাকশনগুলোকে আগে পড়ে নিই ভালো করে, তারপরে যেন কাজটা আমরা শুরু করি, এটা বলা হচ্ছে। এবার এখানে বলা হচ্ছে যে দ্য স্কুল শ্যাল সাবমিট হার্ড কপি অফ দ্য ডাউনলোড কপি, অর্থাৎ কনসোলিডেটেড কপি বেরিয়ে আসবে ডাউনলোড হয়ে। সেটা কখন না সমস্ত ছাত্রছাত্রীদের ফাইনাল সাবমিশন করার পর ওই পোর্টালে যখন সাবমিশন করব তখন একটা কনসোলিডেটেড ডাটা বেরিয়ে আসবে। সেটা ডাউনলোড করার পর সেটাকে কিন্তু সিগনেচার করে বোর্ড অফিসের যে নেক্সট ক্যাম্প অফিস যেটা দেওয়া আছে আমরা জানা, সেখানে জমা দিতে হবে, অথবা 30শে সেপ্টেম্বরের মধ্যে যে কনসার্ন রিজিওনাল অফিস সেখানের মধ্যে জমা দিতে হবে এই ডাউনলোড করা কনসোলিডেটেড যে মানে কপি বেরিয়ে আসবে সেইটা। এখানে আবার বলা হয়েছে যদি ওই তারিখের মধ্যে জমা দিতে না পারে কোনো স্কুল, তাহলে সেক্ষেত্রে ইনকমপ্লিট প্রসিডিওর হিসাবে ওই স্কুলের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনকে পেন্ডিং হিসাবে রাখা হবে, এটা বলা হচ্ছে। এবং জমা দেওয়ার সময় বলা হচ্ছে নিচের এই ডকুমেন্টগুলো অবশ্যই জমা দিতে, দ্য অ্যাটেস্টেড কপি অফ কাস্ট সার্টিফিকেট যদি থাকে, আর বলা হচ্ছে ডিজেবল সার্টিফিকেট যদি থাকে, আর বলা হচ্ছে ওই যে চালান কপি যেটা বেরিয়ে এসেছিলো অফলাইনে জমা দেওয়ার জন্য সেই চালান কপির যে বোর্ড কপি সেটা, অথবা যদি ইমোডে কোনো ওই যে কারেন্ট অ্যাকাউন্ট দেওয়া আছে ওই কারেন্ট অ্যাকাউন্টে ইমোডে যদি অনলাইন পেমেন্ট করে থাকে তাহলে অনলাইন পেমেন্টের রিসিপ্ট সেটা অবশ্যই জমা দিতে হবে। এই 3 প্রকার কাগজ কিন্তু ওই কনসোলিডেটেড যে ডাউনলোডেড ফর্মস তার সঙ্গে কিন্তু জমা দিতে হবে। এবার এখানে আরও বলা হচ্ছে যে হেড অফ দ্য ইনস্টিটিউট ইজ টু সাইন অল দ্য পেপারস। এবার এই যে কাগজগুলো জমা দিতে হবে সমস্ত পেপারে যেন কনসোলিডেটেড যে লিস্ট এবং যে সমস্ত অন্যান্য কাগজ মানে ওই যে জেরক্স কপিগুলো যেগুলো লাগবে কিংবা চালান যেটা জমা দিলাম সেইগুলোতে সমস্ত কিছু সিল এবং সই করে অবশ্যই যেন প্রত্যেকটা পাতাতে জমা দেওয়া হয়। আর এক্সট্রা কশন নিতে বলেছে, অতিরিক্ত সতর্কতা নিতে বলা হচ্ছে যদি একই নামের ছাত্রছাত্রী থাকে বা বাবার নাম একই হয় বা জন্ম তারিখ একই হয় তাহলে অবশ্যই সেগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আর নিচে বলা হচ্ছে যদি এর পরেও যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই এটা এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে, সেগুলোতে যেন যোগাযোগ করা হয়।
তো যাই হোক, আমরা কেয়ারফুলি ডিউ ডেটের মধ্যে অবশ্যই কাজগুলো করে নিতে পারবো। ছাত্রছাত্রীদের যত আছে আমাদের না ক্লাস 9-এ 2024 সালে, তাদের 100% আমরা অবশ্যই ডিউ ডেটের মধ্যে করে নিতে পারবো। যাই হোক, মেন পয়েন্টগুলো আমি এখানে আলোচনা করার চেষ্টা করলাম এবং তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।